বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল, আর এই চ্যানেলে আমরা সবসময় জবা গাছ নিয়ে ভিডিও করে থাকি। কেন আমাদের মেন কাজ হচ্ছে জবা গাছ নিয়ে, কারণ নানা রকম আমরা জবা গাছ নিয়ে, দেশি বিদেশি সব রকম জবা গাছ নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই বর্ষায় যেখানে গাছ অর্ধেক গাছ মরে যাচ্ছে। প্রচুর আমার কাছে কমেন্ট আসছে, আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট আসছে যে দাদা গাছ মরে যাচ্ছে, আমরা কী করবো। তো গাছ মরে যাচ্ছে, আমরা কী করবো, যেটা বড় সমস্যা। আমরা দেখতে হবে আমরা গাছ কী মাটিতে করছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কাছে আছে 3 রকম মিডিয়াতে আমার গাছ আছে, কিন্তু তিনটে দেখো তোমাদের আমি গাছগুলো দেখাই, তবে দেখাবো বলবো কোন গাছটা কোন মিডিয়াতে আছে। তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, পাতা দেখো ফ্রেশ, কোনো পাতায় দাগ আছে, সাদামাছি মিলিবাগ কিচ্ছু নেই। তারপরে গাছটা দেখো ফ্রেশ পাতা, প্রত্যেকটা পাতা ব্রাঞ্চ নতুন করে বেরোচ্ছে, কিন্তু প্রত্যেকটা পাতা নিচ থেকে ওপর অবধি তুমি দেখো প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ এবং চকচকে। এবার এই গাছটা দেখো, ব্রাঞ্চ কিন্তু অজস্র বেরোচ্ছে। এরপর যখন বৃষ্টিটা কমে যাবে, এই গাছে যখন ফুলটা আসবে, তো ভাবতে পারছো কিরকমের ফুলটা আসবে। এই তিনটে গাছ আছে, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, আর এই একটা গাছ, এই তিনটে গাছ আছে তিনটে মিডিয়াতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু এই যে বর্ষায় তোমাদের গাছ মরে যাচ্ছে, গাছকে বাঁচাতে পারছো না, কেন পারছো না, কী জন্য পারছো না, সমস্তটা কিন্তু আজকে আমি বলছি। কারণ আমি আগেও একবার বলেছিলাম, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়াটা সম্ভব হয় না। তো এই কিছু কিছু প্রশ্ন থাকে এরকম যে অনেকটা বড় হয়ে যায়, যেটা মুখে না বললে না ঠিক বোঝানো যায় না। আজকে তোমাদেরকে আমি একদম মুখে ডিটেলসে বুঝিয়ে দেবো যে আমরা কী পরিচর্যা করছি এই সময় দাঁড়িয়ে, যখন বর্ষায় গাছ মরে যাচ্ছে লোকে। তো আমাদের গাছ দেখছো মরা তো দূরের কথা, তো ফ্রেশ কীরকম গ্রোথ নিচ্ছে, কীরকম ব্রাঞ্চ বেরোচ্ছে, পাতাগুলো দেখছো তো ফ্রেশ, একটা হাতির কানের মতন কিন্তু তোমার পাতা পাতা তোমাকে বলে দেবে গাছ কতটা হেলদি আছে। তো চলো এই তিনটে কোন মিডিয়াতে রয়েছে, কী আমরা পরিচর্যা করছি সেটা দেখার আগে একবার বাগানটা দেখে আসবে। কেন তোমাদের প্রত্যেকবার আমি তোমাদের বাগানটা কেন দেখাই, তোমরা যাতে বাগানটা দেখে তোমরা শিখতে পারো যে কীরকমভাবে করছি আমরা, সেরকমভাবে তোমরা যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু এরকম হবে। আর যদি এরকম হয়, তাহলে কিন্তু যখন তোমার ফুল আসবে, বর্ষাতে এমনিতে ফুল একটু কমে যায়, কিন্তু যখন বর্ষাটা কেটে যাবে, ঠিক এই ধরো না সেপ্টেম্বরের প্রথম দিকে যখন ফুল আসতে শুরু করবে প্রত্যেকটা গাছে, এখন একটা আধটা করে হবে, কিন্তু যখন প্রত্যেকটা ব্রাঞ্চে যখন ফুল ভরে যাবে, তখন ভাবতে পারছেন না যে কীরকম হবে। তো চলো আগে একটু বাগানটা ঘুরে আসি, তারপরে এসে আমরা কোনটা কোন মিডিয়াতে রয়েছে সেটা তো অবশ্যই দেখবো, আর দেখবো আর কী আমরা পরিচর্যা করছি সেটাও দেখবো। তো চলো বাগানটা একবার ঝট করে কিন্তু আমরা ঘুরে আসি। আমরা বাগানে চলে এসেছি, এবার আমরা আজকে দেখে নেবো আমাদের বাগানের গাছগুলো কীরকম আছে এবং কীরকমভাবে আমরা গাছকে পরিচর্যা করছি, আর তার সাথে সাথে এবং কীভাবে আমরা পরিচর্যা করছি যার ফলে আমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পড়ছে, গাছ কিন্তু হেলদি আছে। আর এই হেলদি গাছ আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা যেমনভাবে গাছকে খাবার দিচ্ছি, যেমনভাবে আমরা গাছকে পরিচর্যা করছি, তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো আর গাছকে খাবার দাও, তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের বাগানের মতো কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে। আর চলো আমরা বাগানের সমস্ত কাজগুলো দেখে নিই এবং কীরমভাবে কুড়ি আসছে এবং কত সাইজে কীরমভাবে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেখবো। তো দেখো প্রথমেই এই ফুলটা দেখতে পাচ্ছ, ফুলের সাইজ দেখো, দেখছো, তার সাথে সাথে কিন্তু দেখো কুড়ি, এই এত পরিমাণ ফুল এবং এই কুড়ি পাওয়ার জন্য আমরা যেভাবে খাবার প্রদান করছি আর তার সাথে সাথে গাছকে পরিচর্যা করছি, সেরকমভাবে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু আমাদের বাগানের মতন কিন্তু গাছ ফুলে ভরে যাবে এবং গাছ থাকবে সজীব। দেখছো পুরো গ্রিন একদম পাতা, পাতায় কোনো রকম মিলিবাগ নেই, সাদামাছি নেই, রাত পোকা নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ পাতা চকচক করছে। এরকমই যদি তোমরা পাতা চাও এবং এরকমভাবে যদি গাছ যদি সতেজ রাখতে চাও, তাহলে কিন্তু আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে। প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে দেখাবো, দেখো প্রত্যেকটা পাতা কিন্তু গ্রিন, গাছ কিন্তু চিরসবুজ থাকবে যদি আমাদের মতন পরিচর্যা তোমরা যদি করতে পারো। আর কুড়ি তো আসছেও এবং আসবেও, যদি গাছ যদি হেলদি থাকে, কুড়ি তোমার আশা কেউ আটকাতে পারবে না। আর এই গাছকে হেলদি রাখতে গেলে আমাদের যেরকমভাবে আমরা পরিচর্যা করি, তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে। দেখতেই পাচ্ছ, গাছের মেন হচ্ছে গাছের পরিচর্যা করা। যেমন আমাদের শুধু খাবার দিলেই আমরা সুস্থ থাকবো না, সেরকম গাছকেও শুধু খাবার দিলেই কিন্তু গাছ সুস্থ থাকবে না। গাছের জন্য এই হেলদি রাখার জন্য গাছকে নানা রকমভাবে স্প্রে করতে হয়, আর আমরা এক একবার এক এক রকমের স্প্রে কিন্তু করছি।
হ্যাঁ ঠিক আছে। দেখো এই এত পরিমাণ ফুল এবং কুড়ির জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেভাবে পরিচর্যা করছি সেভাবে কিন্তু আমাদেরকে করতে হবে, তোমাদেরকেও করতে হবে। দেখতে পাচ্ছ এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমরা যেভাবে খাবার প্রদান করছি, যেরকমভাবে গাছের পরিচর্যা করছি, তোমরা কিন্তু সেরকমভাবেই কিন্তু করবে। তো চলো আর দেরি না করে আমরা কি খাবার প্রদান করছি বা কি তোমার স্প্রে করছি সেগুলো অবশ্যই দেখবো। আর এরমভাবে সবুজ গার্ডেন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের মতন কিন্তু পরিচর্যা তোমাদেরকেও করতে হবে সুন্দর করে। চলো আর দেরি না করে আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আমরা অবশ্যই দেখে নিই। কিরমভাবে আমাদের গাছগুলো গ্রোথ নিয়েছে, সুন্দর ফুল ফুটেছে। তো তোমরাও যদি এরকম করতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো এবার আমি দেখে নেবো কোনটা কী মিডিয়াতে গাছ আছে। সেটা তোমাদেরকে আগেই বলেছি যে গাছগুলো গ্রোথটা দেখেছো, কত ব্রাঞ্চ, এত সুন্দর, এত ব্রাঞ্চ। যে এরকম ব্রাঞ্চ তোমাদেরকে যদি করতে হয় বা এত সুন্দর হেলদি গাছ যদি তোমাদেরকে করতে হয় তাহলে কিন্তু আমরা যেমনভাবে করছি তোমাদেরকে কিন্তু সেমভাবে করতে হবে। এবার চলো আমি কী খাবারটা দিচ্ছি আর কী পরিচর্যা করছি আর কী কোনটা কোন মিডিয়াতে আছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো চলো প্রথমে আমরা দেখে নিই কোনটা কোন মিডিয়াতে আছে। দেখো প্রথমে যে মিডিয়াটা দেখাচ্ছি, এই যে গাছটা আমি তোমাদেরকে দেখালাম এত সুন্দর গ্রোথ নিয়েছে, গাছের হাইট দেখছো, এই মিডিয়াটা হচ্ছে ডিমের খোলা আর ভার্মি কম্পোস্ট। তোমাদেরকে আমি আগেও বলেছি যে ডিমের খোলা দিলে কোনো রকম পোকা, কেঁচো কেঁচো কিচ্ছু হবে না। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের এত কাছ থেকে যদি দেখাই, কোনো কেঁচো কেন্ন পিঁপড়ে কিছু আছে? কিন্তু কিচ্ছু নেই। কেন নেই? এটা একমাত্র ডিমের খোলাতে আছে বলে কিন্তু এটা নেই। তো গাছের গ্রোথটা দেখলে সুন্দর, ওপরে গ্রোথ উঠেছে এত সুন্দর। এবার নেক্সট এই যে গাছটা আছে, এই গাছটাও কিন্তু দেখো 3টে ব্রাঞ্চ এখান থেকে বেরোচ্ছে। আমি এখান থেকে পিঞ্চিং করেছিলাম, তো তাই জন্য এখান থেকে 3টে ব্রাঞ্চ বেরোচ্ছে। গাছটা একটু গ্রোথ নিলে কিন্তু এই গাছটাও কিন্তু সুন্দর কিন্তু ফুল আমাদেরকে প্রদান করবে। এই গাছটা আছে আমাদের সিম্পল মাটিতে। দেখো খাবার নেওয়ার জন্য কিন্তু গাছ উপরে কিন্তু শেকড় ছেড়ে দিয়েছে, বুঝতে পারলে? শেকড় কিন্তু উপরে ছেড়ে দিয়েছে, কেননা খাবার দরকার। এরপরে নেক্সট এই গাছটা দেখো, এই গাছটা ব্রাঞ্চ দেখো, 1টা 2টো, এখানে আছে 3টে। এবার কি যত আরও ব্রাঞ্চ বেরোবে। তো এই যে গাছটা আছে এরও কিন্তু দেখো তুমি পাতা কিন্তু দেখো ফ্রেশ, কোনো পাতা দাগ নেই, মিলিবাগ নেই, সাদামাছি নেই, কিচ্ছু নেই। তো এইটাও কী করে সম্ভব? এটা কোন মিডিয়ায় আছে? এইটা আছে হচ্ছে আমার দেখো, এরও কিন্তু শেকড় ওপরে ছেড়ে দিয়েছে, কেননা এও কিন্তু খাবার দরকার বলে। কেন গাছ উপরে শেকড় ছাড়ে কিন্তু খাবারের জন্য। দেখো উপরে শেকড় কিন্তু ছেড়ে দিয়েছে খাবারের জন্য, আমি যেই খাবারটা দেবো কিন্তু এখানে খেতে শুরু করবে। এই জন্যে এই মিডিয়াটা হচ্ছে আমার কাঠের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট। তাহলে তোমরা দেখলে 3টে মিডিয়াতে আমি গাছ করেছি, কিন্তু 3টে মিডিয়ায় কিন্তু গাছ কিন্তু সফল। কাঠের গুঁড়ো ভার্মি কম্পোস্ট, মাটি, আর হচ্ছে ডিমের খোলা ভার্মি কম্পোস্ট। দেখো এইবার আমি বলবো এই যে গাছগুলোকে আমরা কী পরিচর্যা করছি। এই পরিচর্যাটা করলে কিন্তু তোমাদের গাছও কিন্তু এরকমভাবে গ্রোথ নেবে এত সুন্দর করে কিন্তু, মানে এরপরে যখন ফুলটা আসতে শুরু করবে তখন দেখার মতন হবে। তো চলো এবার আমি খাবারটা তোমার সামনে তুলে ধরি, কী কী খাবার নিয়েছি। তা ক্যামেরা একটু ঠিক করে নিই। এই সময় দাঁড়িয়ে আমরা এই খাবারটা, যে খাবারটা তোমাদের সামনে এখন নিয়ে এসেছি, এই খাবারটা কিন্তু আমাদেরকে প্রদান করতে হবে। প্রথমে দেখে নাও এখানে কী, প্রথমে নিচে দেখো এই যে গাছ মরে যাচ্ছে। গাছ কিন্তু মরবে না, যে এই যে খাবার প্রদান বা এই যে আইটেমগুলো আমি রেখেছি যদি এরমভাবে তোমরা দিতে থাকো, গাছ কিন্তু তোমাদের মরবে না। আমি 100% বলছি গাছ মরবে না যদি তোমরা এই 3টে মিডিয়াতেই। নর্মালি লোকে মাটি আর যেমন আমরা মাটিতে গাছ করি সেরকমভাবে সব মিডিয়াতে করে, কিন্তু আমি এই দুটো এক্সপেরিমেন্ট করেছি, দেখছো গাছ কিন্তু হেলদি আছে। তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, উত্তর আমি দিয়ে দেবো। আর যদি তোমরা বলো যে না আমাকে এই মিডিয়াটা একবার করে দেখিয়ে দেওয়া একটা গাছ রিপোর্ট করে, আর সেটাও নয় তোমাদেরকে আমি একবার করে দেখিয়ে দেবো, তাহলে তোমরা সহজভাবে করতে পারবে। আর ডিমের খোলা তো তোমরা বাড়িতে খাচ্ছ, সেগুলো কিন্তু ফেলেও দিচ্ছ, না ফেলে কিন্তু ভার্মি কম্পোস্টের সঙ্গে তোমরা প্রতিস্থাপন করো, তোমাদের গাছও কিন্তু এরকমভাবে কোনো মানে মাটিতে কোনো রকম পোকা থাকবে না। আমি এটা একদম দায়িত্ব নিয়ে গ্যারেন্টি নিয়ে বলছি, কোনো রকম কেঁচো কেন্ন কিচ্ছু থাকবে না যেটা মাটিতে থাকে। তো এবার হচ্ছে আমরা কী খাবারটা নিয়েছি। খাবার নিয়েছি হচ্ছে, এখানে নিয়েছি হচ্ছে তোমার, আমার এই 3টে টবেতেই আমি দেবো এই খাবারটা। ওর জন্য নিয়েছি 1.5 চামচ নিমখোল, 1.5 চামচ নিমখোল।
এইখানে নিয়েছি হচ্ছে তোমার 1.5 চামচ হচ্ছে মিউরেট অফ পটাশ, এখানে 1.5 চামচ নিয়েছি হচ্ছে, এই দাও সামনে নিচে হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। বৃষ্টিতে গাছ এমনি খাবার পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি এটা এক্সট্রা আমরা করে আরও দিতে থাকি, কেন জবা গাছ হচ্ছে পেটুক গাছ, জবা গাছকে তুমি যত খাওয়াবে তত খাবে আর তোমাদেরকে ফুল দেবে। আর এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, একদম 1.5 বছরের, 1 বছরের তো হবেই, 1 বছরের বেশি ছাড়া আমি আনি না, কেননা 1 বছরে পচানো ছাড়া গাছে দেওয়া যাবে না, ফাঙ্গাস লেগে যাবে। তো এই জন্য নিয়েছি এটা 1 বছরের বেশি হবে ভার্মি কম্পোস্ট। এইটা নিয়েছি হচ্ছে আমি 2 মুঠো, যেমন হাতে মুঠো হয় এরকম 2 মুঠো নিয়েছি, 3টে গাছকে দেবো আমি। আর এইখানে নিয়েছি হচ্ছে ডিএপি দানা, ডিএপি দানা আছে আমার 20টার মতো, কেননা আমি 3টে গাছ দিচ্ছি, এই দুটো টব আছে 10 ইঞ্চি করে, একটা আছে 8 ইঞ্চি গ্লাস টব আছে, আর এই দুটো আছে 10 ইঞ্চি করে। তো এরকমভাবে তোমরা, এবার তোমাদের যদি একটা থাকে তাহলে তোমরা যত সাইজ টব আছে তত ডিএপি দানা নেবে। তোমরা এখানে নেবে হচ্ছে তোমার যদি তোমার 10 ইঞ্চি টবের জন্য বানাও তাহলে নেবে 10টা ডিএপি দানা, 1 চামচ নিয়ে নেবে মিউরেট অফ পটাশ, 1 চামচ নিমখোল, 2 চামচ নিয়ে নেবে হচ্ছে তোমার ভার্মি কম্পোস্ট, আর 1 চামচ নিয়ে নেবে সর্ষের গুঁড়ো খোল। আর হ্যাঁ, এইটা হচ্ছে তোমার দিতেই হবে। জবা গাছকে বাঁচাতে গেলে কিন্তু শেকড় মানে নর্মালি জবা গাছ হচ্ছে ডাইব্যাক হয় হচ্ছে মাথা থেকে, দেখবে উপর থেকে শুকোতে শুরু করে দেবে, নামতে 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 গাছটা মারা যাবে। তো ওই জন্য নিতে হবে তোমাকে হচ্ছে ফাঙ্গিসাইড, এটা তোমরা সাব ফাঙ্গিসাইড দিতে পারো, তারপরে প্যান্টোমাইসিন দিতে পারো, যে কোনো তোমার ফাঙ্গিসাইড কিন্তু তোমরা দিতে পারো। তো আমি স্যাপটাই বেশি ইউজ করি বলে আমার আপনার কাজ করে, আমি তাই জন্য স্যাপ দিই। স্যাপ নিয়েছি হচ্ছে 1 চামচ। এইবার হচ্ছে এই টোটাল খাবারটা, এই জিনিসটা আমাদেরকে মিক্স করতে হবে, করে কিন্তু আমাদেরকে গাছকে কিন্তু আমাদের প্রদান করতে হবে। তো চলো দেরি না করে খাবারটা রেডি করে নিয়ে আমরা কিন্তু গাছকে প্রদান করবো। মিক্স করে নেবো সুন্দর করে, একে অপরের সঙ্গে সুন্দর করে কিন্তু মিক্স করতে হবে, বুঝতে পারলে? আর যেটা বুঝতে না পারবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি উত্তর তো দিয়েই থাকি। আরেকটা জিনিস কি, আমি যেটা বললাম যে সব উত্তর দেওয়া সম্ভব হয় না, ওই জন্য আমি করি কি মাঝখানে একটা ভিডিও করে তোমার সামনে নিয়ে আসি, কারণ সেটা তাতে কী হবে তোমাদেরও দেখতে সুবিধা হবে, আর মুখে বলে দিলে কতটা আমি বোঝাতে পারলাম, তোমরা কতটা বুঝতে পারলে, এর থেকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যদি আমি তুলে ধরি তাহলে কিন্তু তোমরা সমস্ত জিনিসটা কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পেরে যাবে। আর তোমরা এই যে দুটো বললাম, কাঠের গুঁড়ো আর তোমার ডিমের খোলা, এই দুটো তো তোমরা একটা একটা করে কাজ করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে বলবে যে দাদা তুমি বলেছিলে, আমি করেছিলাম, কতটা সাকসেস হয়েছে। আমি তো তোমাকে বলছি আমার ডিমের খোলাতে, কাঠের গুঁড়োতে আমি চন্দ্রমল্লিকা পর্যন্ত আমি করি, আগের বছর আমি ডালিয়া করেছি, আমার গোলাপ আছে, তাহলে কেন হবে না? হবে না কেন? হবে না বলে কিছু নেই, সবই হবে তুমি যদি সেটাকে সুন্দর করে করতে পারো, আর ধৈর্য ধরতে হবে, আর সময় দিতে হবে। সবথেকে বড় কথা কী জানো তো, জবা গাছকে সময় দিতে হবে, সময় দিলে কিন্তু গাছ তোমার কথা শুনবে। তো চলো এইবার কিন্তু আমরা এই খাবারটা কিন্তু দেখো এরকমভাবে কিন্তু আমরা দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দেবো। এটা আমার 10 ইঞ্চি টবে আছে, দিয়ে দিলাম। এবার আমরা এই যে একই খাবার, কোনো খাবার এই যে মাটিতে আমি একরকম দিচ্ছি, কাঠের গুঁড়োতে একরকম দিচ্ছি, ডিমের খোলাতে আমি একরকম দিচ্ছি, কোনো ব্যাপার নেই, একটাই খাবার সমস্ত এর মধ্যেই কিন্তু আমার চলবে। তুমি দেখলে আমি একরকম খাবারই করলাম, আর তোমাদের সামনে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। আর ডিমের খোলাতে দিলে একটা কি সুবিধা, তোমাদের ডিমের খোলাতে এমনিতেই ক্যালসিয়াম তোমার পেয়ে যাচ্ছে, যেটা আমরা আলাদা করে দিয়ে থাকি, সেটা আলাদা, এখানে ডিমের খোলা ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে। এবার শুধু এই খাবারটা কিন্তু আমরা, এরও কিন্তু উপরে সে করা আছে দেখো, ঠিক আছে? তো ওর জন্যে এই খারাপভাবে তোমরা যদি খাবারটা দাও তাহলেই কিন্তু তোমাদের গাছও কিন্তু আমাদের মতো এত সুন্দর হেলদি হবে, আর প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে ফুল দেবে। আর মারা যাবে না এটা বলবো না যে মারা যায় না, আমাদেরও গাছ মারা যায়, কিন্তু তোমার কাছে যদি 10টা মারা যায়, আমার কাছে হয়তো 1টা মারা যায়, এই হারটা তুমি কমিয়ে আনতে পারবে। একটা সুন্দর করে গাছ করলে, এত সুন্দর করে তোমার একটা প্রিয় গাছ তুমি হট করে মরে গেলে খুবই খারাপ লাগে, কারণ যারা গাছ করে আমরা জানি একটা গাছ মারা গেলে তো খুব কষ্টদায়ক, কেন এত কষ্ট করে আমরা গাছগুলোকে তৈরি করি, ফুল আনি, দেখতে যেমন ভালো লাগে, সেই সময় একটা গাছ যদি মারা যায় আমাদের খুবই কষ্ট হয়। যত বিশেষ করে তো আমাদের খুব হয়, কেন আমরা এত গাছ করি, তো একটা গাছও যদি আমাদের নষ্ট হয়ে যায়, মারা যায়, মানে বোঝাতে পারি না আমরা কাউকে যে কতটা কষ্ট হয়। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাদেরকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করবে, আর অল নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবব্রত চন্দ্র চ্যানেল, আর এরমভাবে পরিচর্যা করতে থাকো, আর ভিডিওটা প্রচুর করে শেয়ার করো। তো চলো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। গাছ লাগাও, সবুজ করে তোলো, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কিন্তু সবুজায়ন কিন্তু ফিরিয়ে দেবো।
চলো, থ্যাংক ইউ।